নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমরা বেসিক্যালি এই যে বাঁচা মানে কাঁচা, এর বিজ্ঞানটা কি, কেন কাঁচা খাবো, সত্যি কি কাঁচা খেলে আমি সুস্থ থাকতে পারি? তাহলে এতদিন কেন খাইনি, তাহলে এতদিন কি ভুল করেছি? এরকম বহু প্রশ্ন আমাদের আছে। আজকের এই সায়েন্সটা কি করে আমাদের রোগ থেকে আমাদেরকে মুক্ত করে বা মুক্ত করতে পারে, সেই সায়েন্সটার ব্যাপারে কথা বলবো। যত রকমের রোগ, আমাদের শরীরে তো কোনো রোগ হওয়ার কথা নয়, কারণ প্রকৃতি আমাদেরকে যেভাবে পাঠিয়েছে তাতে আমাদের শরীরে কোনো অসুখ হওয়ার কথা নয়, যদি কোনো ইমার্জেন্সি সমস্যা না হয়। তা সত্ত্বেও কেন আমাদের এত অসুখ, এত আমাদের সমস্যা, এত আমাদের ভয়? কারণ কোথায় কার কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে, কখন ব্লাড প্রেশার হয়ে যাবে, কখন স্ট্রোক হয়ে যাবে, এছাড়া আরও কত রকমের রোগ। সেই রোগ থেকে যদি আমাদেরকে মুক্ত থাকতে হয় ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, তাহলে এই যে বইটা বাঁচা মানে কাঁচা, এটা একটু পড়া দরকার। আমরা তো অনেক বই পড়ি, ইতিহাস বই পড়ি, ভূগোল বই পড়ি, গল্পের বই পড়ি, কবিতার বই পড়ি, ভালোবাসি আমরা বই পড়তে। কিন্তু আমাদের পরিবারে যদি এই বইটা আমরা না পড়ি, তাহলে আপনি বুঝবেন কি করে যে সুস্থ থাকার জন্য শুধুমাত্র খাবারের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি? লোকে বলেন না, ফুড ইজ আওয়ার মেডিসিন, মানে খাবারই ওষুধ। কিন্তু কখন, সেটার জন্য কিন্তু এই বইটা পড়তে হবে। আর এই বইটার সায়েন্সটা কি, সেটা আমরা এক্ষুনি একটু লিখে লিখে আলোচনা করব। চলুন আমরা দেখে নিই যে আমাদের সুস্থ থাকার জন্য অ্যাকচুয়ালি বিজ্ঞান কি, আর বাঁচা মানে কাঁচা আমাদেরকে কীভাবে সহযোগিতা করবে। তাহলে বাঁচা মানে কাঁচা, এটা আমাদের শরীরকে সুস্থ করার পেছনে কতটা সহযোগী এবং তাতে বিজ্ঞান কোথায় আছে, সেই ব্যাপারটা আমরা জানব। আমাদের যে সমস্ত মেডিকেল প্রবলেম, যত মেডিকেল প্রবলেম মানে আমাদের যত ধরনের রোগ বা অসুবিধে বা অসুখ, সেটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে বহিরাগত, বহিরাগত মানে এক্সটার্নাল, এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কাউকে সাপে কামড়েছে। কি কামড়েছে? সাপে, সাপের কামড়, এটা তো এক্সটার্নাল। কেউ পুড়ে গেছে, এক্সটার্নাল। কিংবা পড়ে গেছে, কিংবা অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, দুর্ঘটনা। দুর্ঘটনা। তাহলে এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা প্রয়োজন, ইমার্জেন্সি। এর জন্য আমাদের হসপিটাল যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, দরকার হলে ইঞ্জেকশন নিতে হবে, পেন কিলার নিতে হবে, ব্যান্ডেজ বাঁধাতে হবে, কিংবা কোথাও কোথাও হয়তো সার্জারিও করতে হতে পারে এই সমস্ত প্রবলেমের জন্য। কারণ এটা কি এক্সটার্নাল, মানে বাইরে থেকে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু কিছু কিছু প্রবলেম সেটা ইন্টারনাল, মানে আভ্যন্তরীণ। যদি বাংলায় আমরা বলি আভ্যন্তরীণ, মানে ভেতর থেকে। কিছুই হয়নি, আমার মাথা ঘুরছে। কে মাথা ঘোরাচ্ছে রে বাবা? কিন্তু মাথা ঘুরছে। আমার গ্যাস হয়ে গেছে, বুকে পেটে ব্যথা হচ্ছে। আমার শরীরে সুগার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? সুগার বেড়ে গেছে। আমার শরীরের প্রেশার বেড়ে গেছে। এই প্রেশার বা এই সুগার কে বাড়াচ্ছে? তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কি ইন্টারনাল প্রবলেম, ইন্টারনাল মেডিকেল প্রবলেম বা ইন্টারনাল প্রবলেম। তার মানে এক্সটার্নাল, যার জন্য আমাদেরকে ছুটে ছুটে সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে হসপিটাল যেতে হচ্ছিল, ইন্টারনাল মেডিকেল প্রবলেমের জন্য কিন্তু আমাদের ছুটে ছুটে তক্ষুনি হসপিটালে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। কেন? কারণ আভ্যন্তরীণ মেডিকেল প্রবলেম আমাদের হচ্ছে কিছু না কিছু কারণে। সেই কারণটা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমাদের ডাক্তারবাবু, ওষুধ বা হসপিটালের প্রয়োজনীয়তা নেই। তার মানে গ্যাসের জন্য, সুগারের জন্য, প্রেশারের জন্য, কিংবা থাইরয়েডের জন্য, কিংবা কিডনি প্রবলেমের জন্য, কিংবা লিভার প্রবলেমের জন্য, কিংবা ঘুম না হওয়ার জন্য, কনস্টিপেশন না হওয়ার জন্য, নার্ভের প্রবলেমের জন্য, এটার জন্য আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ যদি আমরা বুঝতে পারি এটার কারণটা কী, তো আমরা আজকে বুঝে নেব যে বেসিক্যালি আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত প্রয়োজন, সেটা কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকে বাইরে থেকে আলাদা করে ওষুধ, ডাক্তার বা হসপিটালের প্রয়োজনীয়তা হয় না।
কিভাবে চলুন একটু দেখে নিই। আমাদের বেঁচে থাকা বা আমাদের লাইফ বলতে পারি, লাইফ আমাদের বাঁচা, কাঁচা বাঁচা, আমাদের লাইফ আমাদের বাঁচা। এই বাঁচা বা জীবন আমরা জীবনও বলতে পারি। জীবন কিসের উপর নির্ভর করে? আমাদের লাগবে বাতাস। এটা কেন্দ্র সরকার না রাজ্য সরকার? বাতাস প্রকৃতি সরকার। বাতাসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, মানে এয়ার, হাওয়া বলতে পারি। বাতাসে যেমন কার্বন ডাই অক্সাইড আছে বাতাস, ঠিক তেমনি নাইট্রোজেন আছে বাতাস, মিথেন গ্যাস আছে বাতাস, আবার অক্সিজেনও বাতাস আছে। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? অক্সিজেন, মানে O2, অক্সিজেন। আমাদের কি লাগবে? অক্সিজেন। অক্সিজেন। তার মানে অনেক বাতাস আছে, কিন্তু অনেক বাতাস হলে চলবে না, অনেক রকম বাতাস আছে, তার মধ্যে লাগবে স্পেসিফিক O2, অক্সিজেন। যেমন আমাদের শরীরের জন্য লাগবে কি? পানীয়। পানীয়, প্রচুর রকমের পানীয় আছে, প্রচুর রকমের তরল জিনিস আছে জলের মতো দেখতে, কিন্তু তার মধ্যে স্পেসিফিক লাগবে আমাদের H2O, দ্যাট ইজ জল। এখানে তরল লিখলে ভালো হবে, তরল। পেট্রোলও কিন্তু তরল, কেরোসিনও কিন্তু তরল, কিন্তু সেই তরলের মধ্যে আমার লাগবে কি? জল, স্পেসিফিক। তার মানে প্রচুর রকমের তরলের মধ্যে আমার লাগবে আমার H2O, জল। এর সঙ্গে আমাদের কি লাগবে? আলো। আলো, লাইট। আলো ছাড়া সব কিছু কিন্তু অন্ধকার, আলো লাগবে। যেমন টর্চের আলো, কেরোসিনের আলো, টিউবলাইটের আলো, কিন্তু কোন আলো সেটাও কিন্তু স্পেসিফাই, দ্যাট ইজ কল্ড ফোটন। সূর্যরশ্মি, ফটোসিনথেসিস করার জন্য যে সূর্যের আলো হেল্প করে, তার মানে সেই আলোর প্রয়োজন। টর্চের আলো কিন্তু জীবন বাঁচাতে পারবে না। সো আমাদের কি লাগবে? খাবার লাগবে, ফুড। কিন্তু মুখে দিলেই সব কিছু খাবার নয়, কিন্তু কোনটা লাগবে? শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। তার মানে যে খাবারটা আমার শরীর হজম করতে পারবে এবং যেখান থেকে সে SCFAS, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড, বের করতে পারবে, সেটাকে শরীর কি করছে? খাবার হিসেবে চিহ্নিত করছে। না হলে বাকি আপনি যা কিছুই মুখে ঢোকান সেটা কিন্তু আমার শরীর নেবে না। এবারে আমরা এটার সম্বন্ধে অল্প বিস্তর জানি, হ্যাঁ একটুখানি খটোমটো লাগছে আমি জানি, খাবার, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড, বুঝতে পারছি না, বুঝিয়ে দিচ্ছি। এবারে আমাদের শরীরে বেঁচে থাকার জন্য আর একটা স্টার মার্ক আছে, দ্যাট ইজ কল্ড ইমিউনিটি। মানে আমাদের শরীর এমনভাবে প্রকৃতি রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মানে অক্সিজেন, জল কিংবা আলো কিংবা খাবার দাবারের পরে যদি আমাদের কোনো কারণে শরীরে অসুখ হয়ে যায়, রোগ হয়ে যায়, সেই রোগকে নিয়ন্ত্রণ করা, রোগকে সারিয়ে ফেলার যার হাতে পাওয়ার রাখা আছে, দ্যাট ইজ কল্ড ইমিউনিটি, সেটা আমাদের জন্মের সময় থেকে আমরা পেয়েছি। তার মানে এই পুরো জিনিসটা আমাদের কোনো পয়সা দিয়ে কিনতে হয়নি, ফ্রি, টোটালটাই ফ্রি, মানে মূল্যহীন। প্রকৃতি আমাদের জীবনের সময়, আমাদের জন্মের সময় প্রকৃতি আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার চশমা, আমার ব্লেজার, আমার প্যান্ট শার্ট, আমার লেখা, আমার চশমা বা আমার জীবনের ঘর বাড়ি, গাড়ি, ফোন, এগুলোর জন্য আমাদের প্রয়োজন, কিন্তু সেগুলো সমস্ত বহিরাগত। একটা জীবন বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু এই চারখানা জিনিসই সাফিসিয়েন্ট। এই চারখানা জিনিসের যদি একটাকে আপনি সরিয়ে দেন, আপনি বাঁচতে পারবেন না। আপনার চশমা খুলে দিলে আপনি বাঁচতে পারবেন, আপনি হয়তো একটু অল্প দেখতে পাবেন, বাড়িতে চলে যেতে পারবেন। কিন্তু আপনার যদি প্যান্টটা আপনি ছোট করে ফেলেন, কিংবা জামাটা খুলে আপনি গেঞ্জি পরেন, কিংবা ব্লেজারটা খুলে আপনি একটা সোয়েটার পরেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি আপনি এই বাতাসকে সরিয়ে দেন, বাঁচতে পারবেন? পারবেন না। জলকে যদি সরিয়ে দেন, পারবেন? বাঁচতে পারবেন না। যদি আপনার আলোকে সরিয়ে দেওয়া যায়, বাঁচতে পারবো না। আমি খাবারকে যদি সরিয়ে দিই, SCFA-কে যদি সরিয়ে দিই, তাহলে আমি বাঁচতে পারবো না। আমি কোন রাজনৈতিক দলে আছি, কি আমার ধর্ম, কোনো ম্যাটার করে না, কিন্তু এই চারটে জিনিস আমার এই লাইফ বাঁচার জন্য, জীবনের জন্য প্রয়োজন। কিন্তু কোথায় আমাদের ভুল হয়ে যায়? আমাদের এই বাতাস কিংবা পানীয় কিংবা আলো,
এটাতে কোনো ভুল হয় না, কারণ শরীর অটোমেটিক তারা এটাকে গ্রহণ করে, কালেক্ট করে। কিন্তু আমাদের ভুল হয়ে যায় একটা মাত্র জায়গায়, সেটা কি? খাবার, ফুড। এই ফুড আমরা কি করেছি, আমাদের স্বাদের জন্য আমরা এটাকে তৈরি করা শুরু করেছি। তার ফলে এখানে প্রকৃতির সঙ্গে আমার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। যেদিন থেকে মানুষ তার খাবারকে প্রস্তুত করে খাওয়া শুরু করেছে, আমি অনেক সময় বলি মাকে ভালোবাসুন, বাট মায়ের খাবারকে ভালোবাসবেন না। স্ত্রীকে ভালোবাসুন, বাট স্ত্রীর খাবারকে ভালোবাসবেন না। কেন? তার কারণ স্ত্রী তো প্রকৃতি নন। একটা প্রকৃতি যেভাবে খাবারকে বানিয়েছে, একটা প্রকৃতি যেভাবে খাবারকে সাজিয়েছে, তাতে যে সায়েন্স আছে, মা যে খাবারটা বানাচ্ছে সেই খাবারটা কিন্তু অতটা সায়েন্স নেই। তার ফলে সেটা একটা দুর্ঘটনা তৈরি করছে, অটো ইমিউন ডিজিজ বা ইমিউন ডিসঅর্ডার তৈরি করছে, যার ফলে আমাদের কি অসুখ তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য বাঁচা মানে কাঁচা। কিন্তু কিভাবে অসুখ তৈরি হয় একটু চলুন দেখে নিই। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, গাট সিস্টেম, তার যে দেওয়াল, সেই দেওয়াল তাকে বলছে মিউকাস মেমব্রেন। মানে আমাদের গালে যদি আমরা জিভ দিয়ে ঘষি, দেখুন একটা পাতলা হড়হড়ে জায়গা আছে। ঠিক এর পাশেই যারা অবস্থান করে তারা হচ্ছে ইমিউনিটি সেল, রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে পারি, পাওয়ার। আমাদের এই গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে প্রচুর পরিমাণে কি আছে? জীবাণু বাস করে। জীবাণু, বা আমরা তাকে বলতে পারি মাইক্রোবস। মাইক্রোবস, জীবাণু। কত জীবাণু? নিয়ার অ্যাবাউট 39 ট্রিলিয়ন। মানে একটা আকাশগঙ্গায় যত তারা আছে, সেই তারাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, সেই পরিমাণ তারার সংখ্যা আমার জীবাণু এই পেটের ভেতরে আছে। তাহলে এই জীবাণুর কাজ কি? এই জীবাণুকে আমরা বলতে পারি প্রোবায়োটিক। প্রোবায়োটিক, প্রোবায়োটিক, প্রোবায়োটিক অনেকে শুনেছি আমরা, প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকের যে আহার, সেটা কি? তাকে বলছে প্রিবায়োটিক। তার মানে এই জীবাণুরা তারা আমাদের খাবারকে একটা বায়োকেমিক্যাল প্রসেসে হজম করে। তার মানে প্রোবায়োটিকের কি লাগবে? প্রিবায়োটিক, তার সঙ্গে প্রোবায়োটিক ইকুয়াল টু তৈরি হয় পোস্টবায়োটিক। পোস্টবায়োটিক। তাহলে প্রিবায়োটিক প্রোবায়োটিক মিলে তারা পোস্টবায়োটিক তৈরি করে, আর সেটাই হচ্ছে আমাদের শরীরের একমাত্র আহার। এই প্রিবায়োটিক কি? ছোবড়া বা ফাইবার। তার মানে যে সমস্ত খাবারে ছোবড়া আছে, ফাইবার আছে, সেই খাবার কে খায়? প্রোবায়োটিক বা জীবাণু বা মাইক্রোবসরা খায়। খেয়ে তারা একটা বায়োকেমিক্যাল প্রসেসে, যেমন জৈব সারের কথা আমরা শুনেছি, গাছের পাতা যখন আমরা মাটির তলায় ঢেকে রেখে দিই, চাপা দিয়ে রেখে দিই, তাতে কি হয়? মাটির ভেতরকার থাকা বিভিন্ন ব্যাকটেরিয়ারা তারা একটা বায়োকেমিক্যাল প্রসেসে ওই গাছের পাতাগুলোকে খেয়ে একটা জৈব সারের পরিণত করে। তার মানে সেটা কাইন্ড অফ একটা বায়োকেমিক্যাল প্রসেস। ঠিক তেমনি প্রোবায়োটিক ছোবড়া জাতীয় খাবার দাবার, তার সঙ্গে প্রিবায়োটিক তার সঙ্গে আমাদের প্রোবায়োটিক জীবাণুরা তারা একটা বায়োকেমিক্যাল প্রসেসে একটা ফার্মেন্টেড প্রসেস তৈরি করে, যার পরে উৎপন্ন হয় পোস্টবায়োটিক বা SCFA। আর এটাই হচ্ছে আমাদের শরীরের নিউট্রিশন, যেটা আমাদের শরীরের রক্তের রাস্তা দিয়ে শরীরের বিভিন্ন সেলে, টিস্যুতে, বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এবারে ধরুন আপনার শরীরে শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড তৈরি হলো না, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি বা ইমিউন সেল, 70% ইমিউন সেল এই গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকের চারদিকে তারা পাহারা দিচ্ছে। তারা কি করবে? সঙ্গে সঙ্গে তাকে বাধা দেবে, আর বাধা দিলে কি হবে? বাঁধবে লড়াই, তৈরি হয়ে যাবে স্ট্রেস, দ্যাট ইজ কল উত্তেজনা। আর উত্তেজনা যখন তৈরি হবে, তৈরি করবে কি? ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন কি? প্রদাহ। প্রদাহ। তাহলে এই যে প্রদাহ শরীরে যদি তৈরি হয়ে যায়, তাতে কি হবে? তাতে কনস্টিপেশন প্রবলেম বা গ্যাস অ্যাসিডিটির একটা সমস্যায় আমরা ভুগতে থাকব। এই ইনফ্লেমেশনের সঙ্গে আমাদের আরও কিছু হতে পারে, সোয়েলিং,
কারণ এটা হচ্ছে আমাদের ইমিউন ফর্মুলা। সো সোয়েলিংয়ের সঙ্গে আমাদের শরীরে তৈরি হতে পারে অ্যালার্জি। অনেকের অ্যালার্জি হয়, তাতে আমরা ডাক্তারের কাছে যাই, বিভিন্ন রকম মেডিসিন খাই, কিন্তু কারণটা কি? কারণ আমার শরীরের বদ হজম মানে ইমিউন স্ট্রেস তৈরি হয়েছে কিসের জন্য? আমার বদ হজমের জন্য বা আমার খাবার ইনডাইজেশনের জন্য। অ্যালার্জির সঙ্গে সঙ্গে কারুর আবার আসতে পারে ফিভার। অনেকের হয় না, বিয়ে বাড়িতে খেয়ে আসার পরে ধুম জ্বর। কেন খেলেন বিয়ে বাড়িতে? তার সঙ্গে জ্বরের কি সম্পর্ক? তার কারণ আমাদের শরীরের ইমিউন বা ইমিউন সেল ওই সমস্ত ভুল খাবারকে বাধা দিয়েছে, তার ফলে বদ হজম। এই বদ হজমের কারণে আমাদের ইনফ্ল্যামেশন, প্রদাহ বেড়েছে, সোয়েলিং, রস জমতে পারে, অ্যালার্জি, ইচিং হতে পারে, পেন হতে পারে, ফিভার, জ্বর আসতে পারে। তার মানে বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? তাহলে কতগুলো রোগ তৈরি হয়ে গেল ইনফ্ল্যামেশনের জন্য। আমাদের শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম, এর থেকে ঘুম হবে না, এর থেকে আলসার হতে পারে, এর থেকে আইবিএস হতে পারে, এর থেকে আমাদের শরীরে ডায়াবেটিক, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার সমস্ত কিছু ইনফ্ল্যামেশনের জন্য হতে পারে। এবং এই ইনফ্ল্যামেশনের জন্য দায়ীকে আমাদের স্ট্রেস। কোন স্ট্রেস? দ্যাট ইজ ইনডাইজেশন, ইমিউন ডিসঅর্ডার হয়েছে। তার কারণ আমি এমন কিছু খাবার খেয়েছি যেটা আমার জীবাণুর পছন্দ নয়। জীবাণুর কোনটা পছন্দ? এই যে কাঁচা খাবার পছন্দ। কেন? কারণ কাঁচা খাবারে কি আছে? ছোবড়া আছে, দ্যাট ইজ কল্ড ফাইবার। কে তৈরি করেছে? প্রকৃতি। আমরা যদি প্রকৃতির প্রত্যেকটা খাবারকে দেখি, সেখানে কি দেখবেন? আর যদি মানুষের তৈরি করা খাবারকে দেখি, তাহলে আপনি কি দেখবেন? চলুন একটু দেখে নিই আমাদের মানুষের তৈরি করা খাবার কত সুন্দর আর প্রকৃতির তৈরি করা খাবার কত সুন্দর। প্রকৃতির তৈরি খাবার আর মানুষের তৈরি করা খাবারের পার্থক্য। মানুষের তৈরি করা খাবার, মানুষ যা রান্না করে, যদি একটা ছবি এঁকে আমরা দেখি, ধরুন এটা একটা মানুষের তৈরি করা খুব উপাদেয় খাবার, বার্গার, পাউরুটি দিয়ে তৈরি করা বার্গার, মানুষের তৈরি করা খাবার। আবার যদি আমরা প্রকৃতির তৈরি করা খাবার দেখি, যেটা প্রকৃতি বানিয়েছে বা নেচার বানিয়েছে, এরকম একটা খাবার, আপেল। প্রকৃতির তৈরি করা খাবার আর মানুষের তৈরি করা খাবারের তফাৎ হচ্ছে, প্রকৃতির তৈরি করা খাবারে ছোবড়া আছে প্লাস জল আছে। এর সঙ্গে প্রোটিন, ভিটামিন, মিনারেলস সেটা ধরছি না, কিন্তু বেসিক যেটা আছে, ছোবড়া মানে ফাইবার, জল, দ্যাট ইজ ওয়াটার। আপনার মনে যত প্রকৃতির খাবারের নাম মনে আসছে, তাতে ছোবড়া জল, শশা ছোবড়া জল, টমেটো ছোবড়া জল, কাঁঠাল ছোবড়া জল, আম ছোবড়া জল। তার মানে প্রকৃতিকে তৈরি করেছে, নেচার তৈরি করেছে এমন খাবার, ছোবড়া জল, ছোবড়া জল, ছোবড়া জল। তার কারণ কি? বাঁচা মানে কাঁচা। কেন ছোবড়া? ছোবড়া কার খাবার? আমাদের মাইক্রোবসের খাবার। মাইক্রোবস মানে কি? আমাদের প্রোবায়োটিক। প্রোবায়োটিকের সঙ্গে সম্পর্ক কিসের? কারণ ছোবড়া হচ্ছে প্রিবায়োটিক। তারা তৈরি কি করবে? পোস্টবায়োটিক, দ্যাট ইজ শর্ট চেইন অফ ফ্যাটি অ্যাসিড। তার মানে বুঝতে পারছেন যে প্রকৃতি এমন একটা ফর্মুলা তৈরি করে রেখেছে, যেটা আমি নিলে আমার শরীরে তৈরি হবে পোস্টবায়োটিক, দ্যাট ইজ শর্ট চেইন অফ ফ্যাটি অ্যাসিড, সেটা আমার শরীরের নিউট্রিশন। কিন্তু আমি যদি মানুষের তৈরি করা খাবার মুড়ি নিই, মুড়ি, তাতে ছোবড়া নেই, আর কি? জল নেই। তাহলে মাইক্রোবস তারা কি হবে? ক্ষুধার্ত থাকবে, তারা বাঁচবে না, তারা মারা যাবে। তাহলে তারা যদি মারা যায়, তাদের জায়গায় কে জায়গা দখল করবে? ব্যাড মাইক্রোবস বা ব্যাড ব্যাকটেরিয়া। আর ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হলে কি হবে? শরীরের মধ্যে ইমিউন ডিসঅর্ডার, মানে আপনার শরীরের সেনা আপনাকে প্রতিরোধ করার জন্য বা আপনাকে বাঁচানোর যে সেনা, সে আপনাকেই বাধা দেবে, আপনার খাওয়াকে বাধা দেবে। কেন? কারণ আপনি মানুষের তৈরি করা মুড়ি খেয়েছেন। মুড়ির জায়গায় যদি রুটি লেখেন, ছোবড়া নেই, জল নেই। তাহলে ছোবড়া নেই, জল নেই, মাইক্রোবসরা পোস্টবায়োটিক বানাতে পারছে না। তার কারণ প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক মিলে কি হচ্ছে? পোস্টবায়োটিক। কি? প্রিবায়োটিক প্লাস প্রোবায়োটিক
ইকুয়াল টু পোস্টবায়োটিক। তার মানে প্রিবায়োটিক ইজ এসেন্সিয়াল ফর পোস্টবায়োটিক, আর প্রোবায়োটিক তো আমাদের শরীরের মধ্যে আছেই। তাহলে এই যে মাইক্রোবস তারা অভুক্ত থাকবে যদি বেশি বেশি আপনি রান্না করা খাবার খান, প্রসেস ফুড খান, মাছ মাংস ডিম দুধ বিভিন্ন রকম দামি খাবার খাচ্ছেন, বড় বড় রেস্টুরেন্টের খাবার খেয়ে বলছেন খাবারটা অনেক দামি, অনেক পয়সা দিয়ে আপনি কিনেছেন, বড় বড় হোটেলে গিয়ে খাবার খাচ্ছেন, আপনি বলছেন খাবারটা অনেক দামি, অনেক পয়সা দিয়ে কিনেছেন, কিন্তু তাতে আপনার মাইক্রোবস তো খুশি হয়নি। মাইক্রোবস বলছে তুমি আমাকে দেবে অলওয়েজ ছোবড়া জল ছোবড়া জল ছোবড়া জল, যেটা কিনা প্রকৃতি বানিয়েছে, নেচার বানিয়েছে। তাহলে খোদার উপরে খবরদারি করে যদি তুমি খাবার খাও, 20 বছর বয়সে তোমার কেন হার্ট অ্যাটাক, তোমার কেন ক্যান্সার, কেন আলসার, কেন তোমার থাইরয়েড প্রবলেম, কেন তোমার শরীরে এত সমস্যা তুমি বুঝতে পারছো না, কারণটা এই শরীরের সমস্যাটা তৈরি হচ্ছে। তার মানে কোথাও না কোথাও মানুষ তাদের যে খাদ্যাভ্যাস বা তাদের যে প্রকৃত খাবার, সেটা কি প্রকৃতি আমাকে যা দিয়েছে। আজকে যদি আমরা ধরেই নিই তর্কের খাতিরে প্রকৃতি আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আবার প্রকৃতি কিন্তু আমাকে পৃথিবী থেকে নিয়ে চলে যাবে। আমার এই আইসিইউ আমাকে ধরে রাখতে পারবে না, যতদিন আমার শ্বাস চলছে ততদিন আইসিইউ চলছে, আমি চলে যাব আইসিইউ বন্ধ হয়ে যাবে। সুতরাং আমার শরীরের জন্য বেঁচে থাকার জন্য আমার কি লাগবে, কাঁচা খাবার প্রয়োজন। তাহলে কাঁচা খাবার যদি তুমি না খাও, তুমি কে, তুমি একজন রোগী, তুমি একজন বোকা মানুষ। তুমি চেন্নাই যাও, ব্যাঙ্গালোরে যাও, কলকাতায় যাও, দিল্লি যাও, তোমার যদি হেলথ ইন্স্যুরেন্সও থাকে তাতে কিছু করার নেই। তার কারণ কি, তার কারণ হেলথ ইন্স্যুরেন্স আপনাকে এই মাইক্রোবসের সরবরাহ দিতে পারবে না। একবার অপারেশন, আবার অপারেশন, আবার অপারেশন, তাতে কী লাভ। একটা মেডিসিন শুরু হয়েছিল জীবনে, আজকে 10টা মেডিসিন। তার কারণ কি, তার কারণ বাঁচা মানে কাঁচা, আমরা এই খাবারটা খাচ্ছি না। মেডিসিন আমাদের শরীরকে রোগ মুক্ত কেন করতে পারে না। আজকে এত ওষুধ আমরা খাই বা আমাদের প্রয়োজন হয়, কিন্তু রোগ মুক্ত কেন করতে পারে না, আমাদেরকে কন্টিনিউ কেন খেয়ে যেতে হয়। তার কারণ রোগ মুক্তের জন্য আমাদের শরীরের জন্য লাগবে ইমিউনিটি। আজকে করোনার সময় আপনি নিশ্চয়ই দেখেছেন প্রায় 4.5 কোটি মানুষ পৃথিবীতে মারা গেল। তাহলে করোনার ভাইরাস যারা বেঁচে ছিল তাদের শরীরে কি যায়নি, তাদের শরীরেও প্রবেশ করেছে। কারণ বেছে বেছে কাউকে করোনা ধরেনি, করোনা সবার শরীরে পৌঁছেছে, কিন্তু তারা বেঁচে গেছে যাদের শরীরের ইমিউনিটি অনেক স্ট্রং ছিল। আজকে যেমন অনেকে বলে না যে ম্যালেরিয়া হয়েছে, ডেঙ্গু হয়েছে, তাহলে মশা শুধু ওই মানুষটাকেই কামড়েছে, ওই পরিবারের একটা মানুষকেই কামড়ে চলে গেছে, তাই জন্য তার ম্যালেরিয়া। তার ইমিউনিটি লো, দুর্বল, তাই কারণে তাকে মশা কামড়েছে, তার ম্যালেরিয়া হয়েছে। অনেককে মশা কামড়েছিল কিন্তু তাদের ম্যালেরিয়া হয়নি, তার কারণ কি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কে তৈরি করবে, তোমার কাঁচা খাবার। কেন, কারণ কাঁচা খাবারের সঙ্গে ইমিউনিটির একটা সম্পর্ক। কেন, কারণ ইমিউনিটি চাইবে যে আমাদের যে মাইক্রোবস তারা যাতে বেঁচে থাকুক। তার কারণ মাইক্রোবসরা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনে প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং বায়োকেমিক্যাল প্রসেসে আমাদেরকে খাবারকে হজম করতে সহযোগিতা করে। তাহলে খাবার যদি হজম না হয়, ইমিউনিটি তোমাকে বাধা দেবেই, সে তুমি যত দামি খাবারই খাও। আর ইমিউনিটি বাধা মানেই তোমার শরীরে কিন্তু নিউট্রিশন ডিসঅর্ডার, এবং নিউট্রিশন ডিসঅর্ডার থেকে তোমার শরীরের সমস্ত রকমের রোগ। আজকে অনেকে বলে না প্লাস্টিকের বোতলে জল খায় বলে ক্যান্সার। যারা এই সমস্ত বোকা বোকা ইউটিউব ভিডিও দেখেন শুধুমাত্র প্লাস্টিকের বোতলে জল খাওয়ার জন্য ক্যান্সার, না 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 না। অনেকে রাস্তার জল খেয়েছে একটা সময়, আদিম যুগে মানুষের কাছে এত সুন্দর জিনিস ছিল না, রাস্তার জল খেয়েছে, পুকুরের জল খেয়েছে। আমি আমার গ্রামের বাড়িতে অনেক মানুষকে পুকুরের জল খেতে দেখেছি, তাদের কিন্তু কোনো পেটের প্রবলেম হয়নি। তার কারণ কি, তাদের যে খাওয়া দাওয়াগুলো ছিল সেগুলো প্রাকৃতিক আহার। আজকে যদি জারোয়া সায়েন্স বা আজকে যদি আমরা বিভিন্ন রকম ধরনের যারা আদিবাসী গোষ্ঠী যারা কিনা 120 বছর এখনও বাঁচে, যাদেরকে আমরা ব্লু জোন এরিয়া বলছি, এরকম 5খানা ব্লু জোন এরিয়া পৃথিবীতে পাওয়া গেছে, যারা কিনা এখনও 120 বছর 130 বছর সুস্থ শরীরে বেঁচে থাকে, এবং তাদের মূল যে খাবার সেই খাবার কিন্তু বাঁচা মানে কাঁচা। কাঁচা খাবার খেলে আমাদের শরীর কি করে ভালো থাকবে এই বইটাতে আমরা ইন ডিটেলস লিখেছি, এবং কাঁচা খাবার না খেলে আমাদের শরীরে কত রকমের রোগ হতে পারে তারও কিন্তু ডিটেলস আমরা এখানে লিখেছি। সো কাঁচা খাবার কেন খাবো, তার কারণ এটা প্রাকৃতিক।
2 নম্বর কি, কোনো প্রসেসিং না থাকার জন্য আমার ইমিউন ডিসঅর্ডার হবে না এবং তার ফলে আমার শরীরের মধ্যে এই যে ইমিউন ডিসঅর্ডার হয়ে যে সমস্ত হরমোনাল চ্যালেঞ্জ বা যে সমস্ত শরীরের সমস্যা হয় সেই জিনিসগুলো কিন্তু আমার শরীরে ঘটবে না। ইনফ্ল্যামেশন ঘটবে না, সোয়েলিং হবে না, ফিভার আসবে না, পেন তৈরি হবে না। আর কি, কাঁচা খাবারকে বলা হয় সাত্ত্বিক আহার, যেমন তামসিক আহার মাছ মাংস, রাজসিক আহার বিভিন্ন রকম মশলাদার খাবার, ভাজা তেলে ফ্রাই করে যে সমস্ত খাওয়া, এই সমস্ত খাবারের বিভিন্ন আলাদা আলাদা তাদের চেহারা বা রূপ আছে। তামসিক আহার মানুষকে কি করে, বন্য তৈরি করে বা মানুষকে মৃত্যুর দিকে ধীরে ধীরে নিয়ে যায়। যে সমস্ত পরিবারে বেশি বেশি মাছ মাংস খায় তাদের পরিবারের মানুষ কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়। যে সমস্ত পরিবারে খুব রান্নাবান্না করে প্রসেসিং ফুড খায় তাদের শরীরেও দেখবেন, লোকে বলে না জিভে পাপ পাপে মৃত্যু। কেন? জিভের সঙ্গে কি পাপের সম্পর্ক? কারণ জিভের স্বাদ যদি আপনি পূর্ণ করতে চান তাহলে জীবনের স্বাদ পূরণ হবে না। কারণ জীবন আপনাকে বলেছে খেতে, জীবন আপনাকে বলেনি স্বাদ গ্রহণ করতে। সুতরাং স্বাদের কৃতদাস হয়ে আজকে পৃথিবী যেভাবে মানুষকে পরিপূর্ণ করার চেষ্টায় ছুটছে, সেই পরিপূর্ণতা মানুষ তো পাচ্ছেই না, উল্টে তাদের স্বাদ বেস্বাদ হয়ে যাচ্ছে। সুতরাং প্রতিদিন আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিন খাবার দাবারের সঙ্গে অ্যাটলিস্ট 30% 40% খাবারকে কাঁচা হিসেবে খেতে। এবং কিভাবে খাবো বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা দেখতে পারেন। আর এই বইটা পড়লে কেন কাঁচা খেয়ে সুস্থ থাকতে পারি তাহলে আমরা জানতে পারবো। কোথায় পাবো? সমস্ত বই দোকানে পেতে পারি, কিংবা dharasamir.com, কিংবা আপনি বাংলাদেশে রকমারি.com থেকে পেতে পারেন। আমার সঙ্গে যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কথা বলতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বা যারা আসতে পারছেন না তারা অ্যাটলিস্ট চেষ্টা করুন এই বইটা কিনে পড়ার। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আমার ইউটিউব ভিডিও আছে সেখানে বিভিন্ন রকম খাবার ব্যাপারে, বিভিন্ন রকম মেডিকেল চ্যালেঞ্জের ব্যাপারে আমি অনেক ছোট ছোট করে লিখে লিখে বুঝিয়েছি কেমন করে আমরা সুস্থ থাকতে পারি ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। সুতরাং আমাদের একটাই ইচ্ছে, আপনি এবং আমরা সবাই ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া একটা সুস্থ জীবনের মালিক হই এবং রোগ মুক্ত জীবন তৈরি করি। আর রোগের যে ভয়, সেই ভয় থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। সুতরাং আমার এই প্রয়াস বাঁচা মানে কাঁচা। সো থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। কাঁচা মানে বাঁচা যখন তোমার কান্না, জানবে ডারান্না চালো গম। শরীরে যত রোগ জমা চাইতে হবে ক্ষমা, শরীরে যত রোগ জমা চাইতে হবে ক্ষমা। মন্ত্র সমীর ধারার ওষুধা সুখ ছাড়া, মন্ত্র সমীর ধারার ওষুধা সুখ ছাড়ার জীবন তোমার পূর্ণ হবে, সুখ শান্তি সঙ্গে রবে, খেতে হবে কাঁচা। কাঁচা মানে বাঁচা যখন